আসসালামু আলাইকুম সবাইকে, আমি পাঠান অনিক। তো পিছনে দেখতেছো বাংলা সাহিত্য বই, আর আমি তোমাদের ম্যাথ পড়াই, তাই না? তো একটু অবাক হওয়ার সাজে যে হইতেছে ভাই বাংলা সাহিত্য কেন আজকে হঠাৎ করে। আচ্ছা, তো এর আগে তোমাদের একটা শর্ট ভিডিওতে বলছিলাম, সতর্ক করছিলাম যে বাংলা ইংলিশকে যাতে তোমরা অবহেলা না করো, তাই না? বাংলা ইংলিশ অবহেলা করবা তো দেখা যাবে আলটিমেটলি বাংলা ইংলিশে মিস যাওয়ার চান্স একটা বেশি থাকে। আচ্ছা, একটা জিনিস তোমাদের অনেকের হয় না যে ভাই সিকিউ অনেক সাজাইতে যায় লিখতেছি, নিজের মতো করে লিখতেছি, কিন্তু 10-এর মধ্যে 7-8 পাইতেছি, খুব বেশি নাম্বার পাচ্ছি না। অথবা যতই ভালো করে লিখি হয় না, কেন জানি ভালো মতো হয় না, কেন হয় না, অ্যান্ড কী করলে আরও ভালো করা সম্ভব, অ্যান্ড স্পেশালি সৃজনশীল প্রশ্নগুলোতে কীভাবে মানে অ্যান্সার করা ইজিয়ার, এগুলো নিয়ে আজকে একটু কথা বলবো, হালকা কথা বলবো, ঠিক আছে? তো বাংলা সাহিত্য বইয়ে ধরো আমরা একটা খুব কমন প্রচলিত গল্পে যাই, সেখান থেকে বোঝাই। কোনটা শুরু করব? ধরো আমরা এখান থেকে কিছু একটা নই, ধরো হচ্ছে তোমার কি শুভা দিয়ে শুরু করি। শুভা আছে 11 পেজে, তাই তো? দেখি শুভা কোথায়। শুভা, ঠিক আছে। আচ্ছা, তো অনেকের ব্যাপারটা থাকে যে ভাই অনেক বড় জিনিসপাতি, এগুলো পড়বো, পড়ে আবার লিখবো কীভাবে, সাজাই তো লিখতে পারি না, তাই না? আচ্ছা, সাজেশন থাকবে বাংলায় আমরা শুরু করবো কীভাবে জানো? বাংলায় আমরা পড়া শুরু করবো এভাবে, ফার্স্টে বইটা হাতে নেওয়ার পরে যে শব্দার্থ টিকা ওয়ার্ডে চলে যাবো। ফার্স্টে গল্পটা পড়বো না, শব্দার্থ টিকা। তারপর এই যে ধরো এখানে আসলাম না, সিলেক্ট করি, ধরো গর্ভের কলঙ্ক লেখা আছে এখানে। তারপর ধরো ওষ্ঠাধর বা কিশলয়, এই যে শব্দগুলোর মিনিং কিন্তু আমরা জানি না খুব একটা, মিনিংগুলো আমরা জানি না। তন্নি বা এই যে কথাগুলোর মানে কি আসলে, এগুলো আমরা বলতে বুঝি না। তো আমরা করবো কি, আমরা এই যে শব্দগুলো আছে না, আচ্ছা একটা মিনিট, আচ্ছা 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 সিলেক্ট করতে, হ্যাঁ। তো শব্দগুলোর মানে আমরা এখান থেকে খুঁজে বের করবো, ঠিক আছে? খুঁজে বের করবো এখান থেকে। ধরো এখানে আমাদের কই আছে, নামগুলো কোথায় আছে, ধরো এখানে কোথাও একটা ওয়ার্ড আছে এরকম, খুঁজে বের করে দেখি। ধরো সুদীর্ঘ পল্লব বিশিষ্ট, কিশলয়, যে কচি কিশলয়ের মতো। তো এই যে ওয়ার্ডগুলোর মিনিং কিন্তু আমরা পড়াশোনায় বুঝি না, পরে শব্দার্থ পড়ি বা শব্দার্থ পরে আসলে ধারণ করতে পারি না। কি করবো, ফার্স্টে বইটার শব্দার্থ টিকা পড়বো, পরে এখানে সুন্দর করে একটা ছোট পেন্সিল দিয়ে বা একটা কলম দিয়ে ছোট করে লিখে রাখবো কিশলয় মানে কি, একটা লাইন মানে আন্ডারলাইন করবো, করে এখানে লিখে রাখবো ধরো কিছু একটা মিনিং। তো তার ফলে যেটা হবে, যখন আমি গল্পটা আবার পড়া শুরু করব, তখন আমার কোনো শব্দার্থর মিনিং অজানা থাকবে না, আমি রিলেট করে করে পড়তে পারবো। তখন যদি শব্দার্থ কোনোটা আসেও বা এক্সপ্লেইন করতে বলে কোনো একটা প্রশ্ন, সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারবো, ঠিক আছে? তো এই একটা ট্রিক্স আমি শিখাই দিলাম, এই জিনিসটা আমি নিজে ফলো করতাম। আচ্ছা, আরেকটা ব্যাপার হইতেছে, সৃজনশীল লেখার জন্য আমরা এই পার্টটা পড়বো, পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি জিনিসটা আমরা খুব একটা পড়ি না, আমরা ভাবি কি এমন আসছে এখানে। তো এইটার সবচেয়ে যে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, দেখো এখান থেকে আমরা দেখবো হচ্ছে স্পেশাল ওয়ার্ডগুলো খেয়াল করবো। যেমন ধরো মা কি মনে করে, নিয়তির দোষ মনে করে, ঠিক আছে? তারপর হচ্ছে কি আছে এখানে, এই যে বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় কি, মুক্তির সনদ, ঠিক আছে? শুভা গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর কি করছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মন ও চিন্তা, আবেগ অনুভূতির সূক্ষ্মতা দিকগুলো উপস্থাপন করছে, ঠিক আছে? তারপর মমত্বশীল দৃষ্টিভঙ্গি, এই যে হৃদয় নিংড়ানো ভালোবাসা, মমত্ববোধ, এই যে কিছু কিছু ওয়ার্ড আছে না, এই ওয়ার্ডগুলো আমরা আন্ডারলাইন করবো, এই ওয়ার্ডগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো সৃজনশীল প্রশ্নগুলোতে লেখার চেষ্টা করবো, গ বা ঘ নাম্বারে এইরকম করে ওয়ার্ডগুলো লেখার চেষ্টা করবো, দেখবা মার্ক এমনিই চলে আসছে, ঠিক আছে? একটু এক্সপ্লেন করি, এখানে কোনো সৃজনশীল আমাদের উদাহরণ থাকার কথা একটা, তাই না? কি আছে দেখি, কন্যা সন্ধান, পলাশবাবুর ইত্যাদি ইত্যাদি কিছু একটা আছে। উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শুভার যে বিশেষ দিকটি সঙ্গনে দেখানো হয়েছে, কি দেখানো হয়েছে দেখি, তোমার সকলের চোখের মানে কল্যাণী বেরোটের সঙ্গে পলাশবাবু বুঝতে পারেন, এই দেখো মানসিক বিকাশ ঘটে নাই, তার মানে তারা দুইজনে কি, তারা দুইজনই হচ্ছে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন, ঠিক আছে? শিশুর মন ও চিন্তা, আবেগ অনুভূতি, এই জিনিসগুলোর থেকে তাদের মধ্যে মিল আছে, মূল কথা হচ্ছে এইভাবে, ঠিক আছে? তো কল্যাণী শোভার যে বিশেষ দিকটি সঙ্গতি দেখা হয়েছে, কোন সঙ্গতি দেখানো হয়েছে, তার দুজনে বিশেষ চাহিদা সম্পন্ন, ব্যাপারটা এরকম, ঠিক আছে? আচ্ছা, কল্যাণী ও শোভা একই পরিস্থিতির শিকার হলে উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন। প্রেক্ষাপট ও পরিণতির ব্যাপারটা এখানে আমাদের আসছে, তাই না? যে শুভার পরিণতি কি হয়েছিল আর ওখানে পরিণতি কি হয়েছিল। তো মূল কথা আমরা চেষ্টা করবো এখানকার যে শব্দগুচ্ছগুলো আছে, এই শব্দগুচ্ছগুলো সৃজনশীল প্রশ্নে লেখার। আরেকটা দেখাই আমরা, আরেকটা আসি দেখি, তোমার কি আছে এখানে, আর এটা তোমাদের খুব পরিচিত গল্পে যাই, ধর অভাগীর স্বর্গ গল্প, ঠিক আছে? তো এই গল্পে আমরা ওই সেমভাবে করবো কি, ওই যে শব্দার্থগুলো দাগাবো, আর হচ্ছে পাঠ পরিচিতিতে যাই, এই ধরো পাঠ পরিচিতিতে আসলাম, ঠিক আছে? তো দেখো আমাদের এই জায়গায় যে স্পেশাল ওয়ার্ডগুলো খুঁজতে বলছিলাম, কি আছে দেখি, এই যে গরিব দুঃখী, ধর নিচু শ্রেণীর ছেলে আর কি, কাঙালি, ঠিক আছে? তারপর হচ্ছে কি গেল, মানে নিচু শ্রেণী উঁচু জাত, এই বিষয়গুলো আমরা নিয়ে আসতে হবে এখানকার।
তারপর এখানে কি আছে, এই যে অমানবিক জাতিভেদ প্রথা, জমিদারি ব্যবস্থার শোষণ নির্যাতন, ঠিক আছে। তারপর এখানে কি আছে, জাতি ধর্ম বর্ণ ও শ্রেণী নির্বিশেষে মানবিক হওয়ার শিক্ষা। এই যে তিনটা শব্দগুচ্ছ আছে, এই তিনটা শব্দগুচ্ছ আমরা ভালো করে মনে রাখবো, ঠিক আছে। এই শব্দগুচ্ছগুলো আমরা কোথায় সৃজনশীল লেখার চেষ্টা করব। ধরো তোমার এইটার সাথে কিছু একটা মিলায় একটা আমাদের উদ্দীপক দিছে, দিয়ে বলছে দুটার মধ্যে কি মিল আছে, মিল আছে কি, অমানবিক জাতিভেদ প্রথার মিল আছে, জমিদারি ব্যবস্থা শোষণ নির্যাতনের ছবির মিল আছে। এই যে শব্দগুলো তুমি যদি সৃজনশীল লিখতে পারো না, মার্ক তোমার অটোমেটিক্যালি দেখবা 10-এর মধ্যে 9-8 এমনিই পাচ্ছ, ঠিক আছে। তো এই শব্দগুলো লেখার চেষ্টা করতে হবে। আর কি করতে হবে, আমি একটু আগে আবার রিক্যাপ করি জিনিসটা, যে আমরা এখান থেকে কি করব বলো। আমরা এখান থেকে ফার্স্ট কাজ যেটা বললাম, শব্দার্থগুলো কীভাবে পড়বো, শব্দার্থগুলো পড়বো হচ্ছে আমরা এখানে শব্দার্থগুলো দেখবো, দেখার পর এই যে বইয়ে ওই শব্দগুলো খুঁজে ওখানে আন্ডারলাইন করবো। ফার্স্টে শব্দার্থের কথা বললাম, সেকেন্ডলি বললাম পাঠ পরিচিতি। এই দুটো কাজ যদি ভালো মতো করতে পারো, দেখবা যে তোমার সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে কম মার্ক আর আসবে না, বাংলা ইংলিশে A+টাও মিস যাবে না, ঠিক আছে। তো বাংলা ইংলিশ নিয়ে সতর্ক থাকবা যাতে বাংলা ইংলিশে A+ মিস না যায়। আবার ইংলিশে কীভাবে ভালো করা যায় এটা নিয়েও একটা ভিডিও ইনশাল্লাহ দিব, সব টপিক নিয়ে। তো আমাদের এই চ্যানেলেই সবগুলো ভিডিও পাবা ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।